একবার এক ব্যক্তি মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করছিল। তার সঙ্গী ছিল একটি উট এবং কিছু প্রয়োজনীয় খাবার পানি। মরুভূমি ছিল ধূসর ও নিঃসঙ্গ, চারদিকে শুধু বালু আর বালু। লোকটি উটের পিঠে বসে ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। মরুভূমির মাঝপথে এসে লোকটি একটি গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম নিতে নিতে সে কিছু খাবার খায় এবং পানি পান করে। তারপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে তার উটটি আর নেই। চারদিকে খুঁজে দেখে, কিন্তু উটের কোনো চিহ্ন নেই। লোকটি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। উটটি ছাড়া মরুভূমি পার হওয়া তার জন্য অসম্ভব ছিল। খাবার এবং পানি ছিল উটের পিঠে বাঁধা। এখন তার মনে হল মরুভূমির এই প্রতিকূল পরিবেশে বাঁচা তার পক্ষে কঠিন হবে। সে তখন আল্লাহর সাহায্য প্রার্থনা করতে শুরু করল। হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তুমি মহান, তুমি আমার জন্য সাহায্য পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর সে দূর থেকে একটি উটের পিঠে চড়ে আসা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেল। বৃদ্ধ লোকটি কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কি তোমার উট হারিয়েছ? লোকটি অবাক হয়ে বলল, হ্যাঁ, এটি কি আপনি পেয়েছেন? বৃদ্ধ ব্যক্তি বললেন, হ্যাঁ, এটি আমি একটু দূরে পেয়েছি। লোকটি আনন্দে ভরে উঠল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু এরপর বৃদ্ধ ব্যক্তি তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন, আল্লাহর প্রতি ভরসা করো, কিন্তু দায়িত্ব পালনে অবহেলা করো না। তোমার উটের দড়ি যদি ঠিকভাবে বাঁধা থাকত, তাহলে এটি পালিয়ে যেত না। আল্লাহ সাহায্য করেন তাদের যারা নিজের দায়িত্ব পালন করে। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। আল্লাহর প্রতি ভরসা অবশ্যই রাখতে হবে, তবে আমাদের নিজেদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। তাওয়াক্কুল অর্থ আল্লাহর প্রতি আস্থা রাখা, তবে তার সঙ্গে নিজের সাধ্যমতো চেষ্টা করা। আমাদের কাজ হলো যথাসাধ্য চেষ্টা করা, আর ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু আমরা যদি নিজেরাই দায়িত্বহীন হয়ে যাই, তাহলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। কাজেই চেষ্টা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, এটাই সঠিক পথ।